হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সেই টপিকটা তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন হচ্ছে একটা এমন টপিক যেটা সব থেকে বেশি পরিমাণে কিন্তু এনটিপিসির পরীক্ষাতে কোশ্চেন আসে। অর্থাৎ ম্যাথের যদি সেকশনটা আমরা দেখি, সব থেকে বেশি পরিমাণে যে কোশ্চেন যেখান থেকে আসে সেই টপিকটার নামই হচ্ছে সিম্পলিফিকেশন। তো আজকে আমাদের মূলত ক্লাসটা এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের উপরেই শুরু করা হবে এবং আমরা আস্তে আস্তে দেখব যে কী ধরনের কি টাইপের উপরে বেস করে এই সিম্পলিফিকেশন চ্যাপ্টারের উপর থেকে কিন্তু কোশ্চেন আসে। চলো তাহলে সবাইকে শুভ সন্ধ্যা এবং বিএসসিসিআই কম্পিটিটিভের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করব। আমরা আস্তে আস্তে যদি কোশ্চেনগুলোকে দেখি, দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন এরকম নেওয়া হয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু সব আরআরবি এনটিপিসি পরীক্ষার কোশ্চেন। সব কোশ্চেন কিন্তু এখানে আরআরবি এনটিপিসি পরীক্ষারই কোশ্চেন আছে। অর্থাৎ আজকের ক্লাসে কিন্তু শুধুমাত্র এনটিপিসিতে কীরকম টাইপের কোশ্চেন আসে শুধুমাত্র কিন্তু সেই টপিকের উপরে, সেই বিষয়ের উপরে কিন্তু আলোচনা হবে। দেখো একদম প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ √2025 এনটিপিসি 19/1/2021 সালে মর্নিং শিফটে আসা এই কোশ্চেন। তা তোমরা দেখেই বুঝতে পারছো আগের দিনকেই আমি তোমাদেরকে স্কোয়ার এবং কিউবের কোশ্চেন করিয়েছি। তো স্কোয়ার এবং কিউবের চ্যাপ্টারটা যারা দেখেছো তারা খুব সহজেই বুঝতে পারছো যে এটাকে স্কোয়ার রুট করতে বলা হয়েছে এবং আমরা প্রত্যেকেই একটা স্কোয়ারের ফর্মুলা বা একটা ছোট ট্রিক্স তোমাদেরকে বলেছিলাম যে কোনো নাম্বার যার শেষে 5 থাকবে, তার আগে যাই থাক না কেন, মনে করো 6 আছে, তাহলে 6-এর পরে কি হয় 7, তাহলে 6 7 42 আর 25 হয়ে যাবে এটার স্কোয়ার। আর এটাকে স্কোয়ার রুট করে দিলেই তখন এই 65 চলে আসবে। তাই এখানে সেম কনসেপ্ট। দেখো 20 দুটো সংখ্যা এমন, কোন দুটো সংখ্যা পরপর গুণ করলে 20 হয়, তাহলে 4 আর 5 গুণ করলে যদি 20 হয় তাহলে আমরা এখানে নেব 4, তাহলে এখানে এটার স্কোয়ার রুট করলে চলে আসবে 45 চলে আসবে। তাহলে এখানে আমরা যে রুটটা তুলে দিই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 45 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এইরকম টাইপের ওয়ান লাইনার কোশ্চেন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা উত্তর করতে পারবে। এবং তোমাদেরকে একটা কথা আমি শুরুতেই বলে রাখি, আরআরবি এনটিপিসিতে ম্যাথের যত চ্যাপ্টার আছে সব থেকে বেশি কোশ্চেন যদি কোনো চ্যাপ্টার থেকে এসে থাকে তো সেটা হচ্ছে এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টার। এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টার থেকেই কিন্তু ম্যাথের সব থেকে বেশি কোশ্চেন আরআরবি এনটিপিসির পরীক্ষায় জিজ্ঞেস করে। অর্থাৎ তোমরা এটা ধরতেই পারো প্রতিটা 30টা কোশ্চেনের মধ্যে 2 থেকে 3টে কোশ্চেন শুধুমাত্র এই সিম্পলিফিকেশন চ্যাপ্টারের ওপর থেকেই থাকে। অর্থাৎ রেলের কিন্তু একটা খুবই প্রিয় এবং ফেভারিট চ্যাপ্টার হচ্ছে সিম্পলিফিকেশন। আর এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টার যদি তুমি ভালো করে করতে পারো তাহলে অন্যান্য যে কোনো চ্যাপ্টারে ক্যালকুলেশনের স্পিড তোমার ভীষণভাবে বাড়বে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে দেখতে পারি। আমাদের নেক্সট কোশ্চেনটা দেখার আগে এখানে একটা ছোট্ট ভুল আছে, এটাকে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটটা এখানে থাকবে না, ঠিক আছে? এই ব্র্যাকেটটা এখানে থাকবে না, এটাকে আমি দরকার হয় সাদা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ব্র্যাকেটটা কিন্তু এখানে থাকবে না। এই কোশ্চেনটার উত্তর কি হবে তোমরা তাহলে বলো। দেখো এইখানে যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটাতে আমাদের কি বলেছে, বলেছে √1.69 প্লাস √0.49 ইন্টু √400। অর্থাৎ এইটাকে তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের মিনিমাম তোমাকে বলেছিলাম না যে তোমাদের প্রত্যেককে 1 থেকে অন্তত 20 অবধি তোমাদের কিন্তু স্কোয়ার এবং কিউব মুখস্থ রাখতেই হবে। তাহলে এইটা 169 দেখতে পাচ্ছি আমরা, এটা কত, এটাকে রুটটা তুলে দিলে আমাদের চলে আসে 1.3, আর এটাকে সাথে স্কোয়ার অর্থাৎ এটা আসবে 0.7। তাহলে এইটুকু আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আর এই 400কে যদি আমরা রুট তুলি তাহলে 20 আসবে। তাহলে দেখো 1.3 আর 0.7 যোগ করলে কত হয় 2, 2-এর সাথে যদি আমরা 20 গুণ করি কত হবে, আলটিমেটলি অ্যান্সার চলে আসবে 40 এবং 40 ইজ দ্য রাইট অ্যান্সার। 40 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এরকম ইজি কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। আরআরবি এনটিপিসি দেখো 19/1/2021 ইভিনিং শিফট, আগেরটা ছিল 19/1/2021 মর্নিং শিফট, আর এটা ইভিনিং শিফটে কোশ্চেন। আরআরবির পরীক্ষা মূলত 3টে শিফটে হয়। অনেক দিন ধরে পরীক্ষা চলে, সিবিটি মোডে পরীক্ষা হয়। একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে আফটারনুন শিফট এবং একটা হচ্ছে ইভিনিং শিফট। 3টে শিফটে প্রত্যেক দিন পরীক্ষা হয়। মোটামুটি
ধরে রাখো তোমার না হলেও মোটামুটি 1 মাস ধরে পরীক্ষা চলে, অর্থাৎ প্রায় 80 থেকে 90টা শিফটে কিন্তু পরীক্ষা হয় এবং কোশ্চেনের লেভেল কিন্তু সব জায়গাতে সমান থাকে না, সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনও হয়। অর্থাৎ যদি কারোর কোশ্চেনের মান সহজ হয়ে যায় সেক্ষেত্রে নর্মালাইজেশনে তার নাম্বার কমে যেতেও পারে, আবার ভয়ের কোনো কারণ নেই, যদি কারোর কোশ্চেন শক্ত হয় নর্মালাইজেশনের পরে কিন্তু তার নাম্বার বেড়ে যেতেও পারে। নর্মালাইজেশনের এই কনসেপ্টটা নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব যে আরআরবি এনটিপিসির পরীক্ষাতে কিভাবে নর্মালাইজেশনের খেলাটা অ্যাপ্লাই হয়। আপাতত তোমরা এটা জেনে রাখো যে আরআরবি এনটিপিসিতে যে 80 থেকে 90টা শিফট আগের বারে হয়েছিল, কি আরও একটু বেশিও হয়তো হতে পারে, প্রত্যেকটা শিফটে অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এই সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে ছিলই। আমরা বাছাই করে কয়েকটা কোশ্চেন আজকে দেখব। দেখো তারপরের কোশ্চেন, √7 + √9 ইন্টু √7 - √9, কী হবে এই অঙ্কটা? দেখো এই অঙ্কটা যখন আমরা করব তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি √7কে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি a + b আর এদিকে দেওয়া আছে a - b। আমরা a + b আর a - b এর একটা ছোট্ট ফর্মুলা হয়, প্রত্যেককে আশা করি জানো, সেই ফর্মুলাটা হচ্ছে a² - b²। তাহলে এখানে a সমান যদি √7 হয়, এখানে a সমান যদি √7 হয় আর এখানে b সমান যদি √9 হয়, তাহলে a² সমান 7 আর b² সমান 9, তাহলে 7 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -2, এবং এখানে -2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এরকম ছোট্ট অ্যালজেব্রার কনসেপ্ট এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে অঙ্কটাকে সিম্পলিফিকেশন প্লাস অ্যালজেব্রা মিশিয়ে একটা অঙ্ক তৈরি করা হয়েছে। খুবই বেসিক কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। তারপরের দিন ঠিক সকালবেলাতে মর্নিং শিফটে এসেছিল। যারা এই কোশ্চেনের ট্রিক্সগুলো জানো তারা খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবে, খালি এইটুকু ফর্মুলার খেলা। a + b ইন্টু a - b সমান a² - b²। বোঝা গেছে প্রত্যেকের? তো এই টাইপের অঙ্কই কিন্তু আমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষাতে আমরা দেখতে পাই। সিম্পলিফিকেশনের রুট একটা এমন কনসেপ্ট, রুটের চ্যাপ্টারের ভিডিও যারা দেখোনি এখনো অবধি তারা অতি অবশ্যই স্কোয়ার রুট, কিউব রুট, পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব এই ভিডিও দেখে আসবে। অনেক কনসেপ্ট তাহলে কিন্তু তোমাদের ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো এই অঙ্ক কিন্তু ঠিক তার পরের মাসে এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেখা গেছিল আরআরবি এনটিপিসির পরীক্ষাতে। অঙ্কটাতে কি বলেছে? √10 + √221 + √12 + √16 এর মান কত তোমাদেরকে জানতে চেয়েছে। তাহলে 4 নম্বর কোশ্চেনটা করবার সময়তে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র স্কোয়ার রুটের ভ্যালুগুলো যদি আমরা জানি, দেখো √16 সমান এখানে কত হয়? 4। তাহলে আমরা এখানে বলতে পারি 12 + 4, অর্থাৎ এটা টোটালটার আন্ডারে রুট চলে এলো। এবারে 12 + 4 সমান হয় 16, আর এখানে আছে 221, তাহলে 221 + 16 এই টোটালটার আন্ডারে রুট চলে এলো। সরি, এই 16টা তো ব্রেক হয়ে গিয়ে 4 হয়ে যাবে, 16টা ব্রেক হয়ে গিয়ে 4 হয়ে যাবে, কারণ √16 মান হচ্ছে 4। তাহলে 221 + 4 কত হয়? 225, আর 225কে যদি আমরা রুট তুলে দিই তখন কত রেজাল্ট আসবে? 15, আর এখানে 10 আছে, তাহলে 10 + 15 টোটালটার আন্ডারে আবার রুট, তাহলে এটার টোটাল আসছে কত রেজাল্ট? 25 রুট করলে তার মান কত দাঁড়ায়? 5, অ্যান্ড 5 ইজ দ্য রাইট অ্যান্সার। আরআরবি এনটিপিসির পরীক্ষা স্পেশাল এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম শিফটে কিন্তু আগেরবারে দেখতে পাওয়া গেছিলো। আমি তো সমস্ত কোশ্চেন টুকে নিয়ে আসবো না, তোমাদেরকে একটা একটা টাইপ দেখাচ্ছি। এই টাইপের কোশ্চেন ভীষণভাবে আরআরবি এনটিপিসির পরীক্ষায় যারা এসএসসির এমটিএস পরীক্ষা দেবে, সিএইচএসএল দেবে, যে ফর্মগুলো কিছুদিনের মধ্যে এমটিএস এর ফর্ম বেরোতে চলেছে, এই এমটিএস এর পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বারবার বলছি এই টাইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, প্রত্যেকে কিন্তু মাথায় রাখো। আমি আরেকবার বলছি কীভাবে করলাম। প্রথমে এই √16টাকে তুললাম, তাহলে 4 হয়, তাহলে 12 আর এখানে 4 যোগ করলে কত হয়? 16, তাহলে √16 মানে 4 দিয়ে এখানে 221 আছে, 221 সঙ্গে আমি আবার 4 যোগ করলাম, কত হয়? 225। তা 225 মানে কত? আমি যদি তোমাদেরকে এখানে প্রত্যেকটা লিখে দেখিয়ে দিই, এটা হচ্ছে √16 সমান 4, সেই 4টা এখানে নিয়ে এসেছি। এবারে এটা হচ্ছে কত? √225 সমান কত? 15, সেই 15টা কিন্তু এখানে ট্রান্সফার করেছি। এবারে 10 + 5 সমান কত? √25, আর √25 মানটা এখানে = 5 চলে এলো। বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ লিখে বুঝালাম। যদি এই কোশ্চেনটা তোমরা জানো, সেকেন্ডের মধ্যে উত্তর করে দিতে পারবে, পেনও ছোঁয়াতে হবে না।
দেখো তারপরে 5 নম্বর কোশ্চেনটা তোমরা প্রত্যেকে দেখার চেষ্টা করো। এইরকম টাইপেরও কিন্তু ওয়ান লাইনের টাইপের কোশ্চেনও কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষায় দেয়। দেখো 22/2/2021 সালে কোশ্চেন এসছে, এই টাইপটা কিন্তু একটু চেঞ্জ হয়েছিল। বলছে এখানে 52/x ইকুয়ালস টু 169 আছে, যদি আমরা 169 আর নিচে আছে 289, যদি আমরা 169কে তুলে দিই তাহলে কত হবে? আমরা এখানে বলতেই পারি 52/x ইকুয়ালস টু এটা হয়ে যাবে তোমাদের 13 আর নিচে হয়ে যাবে 17। আমরা যদি এই 13 আর এই 52 কাটি তাহলে 4 13 52, তাহলে দেখো 17 ইন্টু 4 করলে কত হয়? 68, তাহলে x এর মান চলে এলো 68। এইরকম ছোট ছোট কনসেপ্ট তোমরা জানতে পারলেই কিন্তু আরআরবি এনটিপিসি হয়ে যাবে। অর্থাৎ আরআরবি এনটিপিসির সিলেবাসের স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এইরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে এবং এই স্ট্যান্ডার্ডটাকে যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবে। বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট কনসেপ্ট আমরা দেখার চেষ্টা করি। দেখো ঠিক আগের মতন একটা সেম কনসেপ্ট, এই কোশ্চেনটা আবার মার্চ মাসের পরীক্ষায় এসেছিল। অর্থাৎ অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে তো আরআরবি এনটিপিসির পরীক্ষাগুলো চলে, প্রায় ধরে রাখো 3 মাস গ্যাপ দিয়ে পরীক্ষাগুলো চলে। আচ্ছা, অনেকে আমার কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছো টেলিকলারদেরকে, যেটা নিয়ে আজকে আলোচনা করব, যে স্যার আরআরবি এনটিপিসির পরীক্ষা কখন হতে পারে? দেখো জুলাই মাসে এটার ফর্ম বেরোবার কথা আছে, জুলাই মাসে যদি এটার ফর্ম বেরোয়, তোমরা ধরে রাখো জুলাই অর্থাৎ 7 মাস, তোমরা ধরে রাখো ফর্ম ফিল আপ চলবে আপ টু 8 মাস অবধি, অর্থাৎ 1 মাস তো উপরে সময় দেবে ফর্ম ফিল আপ করবার, এবং ফর্ম ফিল আপ করে শেষ করতে করতে 8 কমপ্লিট, তারপরে তোমরা মিনিমাম 4 মাস সময় পাবে। অর্থাৎ পরীক্ষা স্টার্ট হতে হতে এটা আশা করা যায় ডিসেম্বর এন্ড বা জানুয়ারি শুরু থেকে কিন্তু 2025 থেকে কিন্তু পরীক্ষা হতে পারে। ডিসেম্বর এন্ড হয়ে যাবে, ডিসেম্বর এন্ড একদম, অথবা জানুয়ারি শুরু থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে পারে। অর্থাৎ এই প্যাটার্নটা যদি তোমরা এবারে দেখো তাহলে এই প্যাটার্নটা কি বলছে, এখানেও আমরা সিমিলারলি একই প্রসেসে করব। √25কে যদি আমরা তুলি তাহলে এটা কত হবে? 5। এখানে 11 + 5, 11 + 5 সমান কত হয়? √16। তাহলে √16 সমান আমাদের কত? আমরা জানি √16 সমান 4। আর এখানে আছে 192, তাহলে 192 + 4 টোটালটার আন্ডারে রুট, তাহলে কত হয়? 196। 196 এর রুট, সরি 196 এর রুট। এইবারে এখানে দেখো দেখতে পাচ্ছ 107 আছে, 196 এর রুট যদি আমরা করি, আমাদের 196 এর রুট করলে কত হয়? 14 হয়। আর এখানে আছে 107, তাহলে দেখো 107 + 14, এই দুটোকে আমরা যদি যোগ করে রুট করি আমাদের চলে আসছে ভ্যালু কত? 121, আর পুরোটার আন্ডারে রুট সমান সমানের ভ্যালু চলে এলো কত? 11, এবং সি ইজ দ্য রাইট অ্যান্সার 11। প্রত্যেককে আশা করি বুঝতে পেরেছো, সেম জিনিস আবার রিপিট হয়েছে। এই কনসেপ্টের অঙ্ক কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় খুব প্রিয়, বারবার এই কোশ্চেন কিন্তু রিপিট হয় ডেটা চেঞ্জ করে করে। প্রত্যেকে বোঝা গেছে? তাহলে সি হবে অ্যান্সার 11। চলো নেক্সট কোশ্চেনটা তাহলে তোমরা প্রত্যেকে, আচ্ছা এখানে 6 একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এইটা এখানে 6 আসবে না, আমি তোমাদের এখানে এটাকে মুছে দিলাম। তোমরা এই কোশ্চেনটার উত্তর তাহলে সেম লজিকে কি হবে, প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটার উত্তর দেবে। হোমওয়ার্ক রইল, প্রত্যেকে কমেন্ট সেকশনে এই কোশ্চেনটার উত্তর, যেটা কিনা 13/3/2021 সালে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, তার উত্তর কি হবে প্রত্যেকে কোশ্চেনের নাম্বার লিখে কোন অপশনটা হবে সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু এটা হোমওয়ার্ক রইল, কমেন্টে গিয়ে প্রত্যেকে যারা সিরিয়াস স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু এটা খাতায় সলভ করবে এবং কমেন্টে উত্তরটা জানাবে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো এখানেও আবার একটা রুটের কনসেপ্টের কোশ্চেন বলছে √196/7, তাহলে দেখো √196 সমান আমরা জানি 14 হয়, বাই 7 ইন্টু √441, এইগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। 441 এর রুট হচ্ছে 21/7, যদি মুখস্থ থাকে খুব সেকেন্ডের মধ্যে হবে। এখানে চলে এলো 120/225, এবার 225 রুটটা কার হবে? 15 রুট, 225 রুট করলে হয় 15।
এবারে আমাদেরকে দেখতে হবে কি কাটাকুটি যাচ্ছে। দেখো 7 দিয়ে এটাকে 2, এটাকে 7 দিয়ে কাটলে হয় 3, আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটি 5 3 15 24। ঠিক আছে, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে পড়ে আমাদের কাছে কি কি রইল? আমাদের কাছে পড়ে রইল শুধুমাত্র 2 আর পড়ে রইল 24। তাহলে 2 আর 24 যদি আমরা গুণ করি, 2 আর 24 যদি আমরা গুণ করি, আমাদের রেজাল্ট চলে এলো 48। এবং বিলিভ মি, যদি এই স্কোয়ারের রুটগুলো তোমাদের মুখস্থ থাকে, সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। ম্যাক্সিমাম ম্যাক্স থেকে ম্যাক্সিমাম এই অঙ্ক করতে 10 সেকেন্ড সময় লাগবে, তাও বেশি বলে দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক করে ফেলবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা এই অঙ্কগুলো কিন্তু করে ফেলবে। বোঝা গেছে? তাহলে এটাই কিন্তু আরআরবি এনটিপিসির একদম বেসিক টাইপ। দেখতে পাচ্ছ তো ডি অ্যান্সার। তোমাদেরকে আমি একটা কথা বলি, অনেকেরই মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার 30টা তোর ম্যাথ থেকে কোশ্চেন আসবে সিবিটি 1-এ। সিবিটি 1-এ ম্যাথ থেকে কোশ্চেন আসবে 30টা, তার মধ্যে তোমাদের 10টা কোশ্চেন এরকম থাকবে না যে কোশ্চেনগুলো করতে তোমাদের 10 থেকে 15 সেকেন্ড করে সময় লাগবে। 10 থেকে 15 সেকেন্ড করে সময় লাগবে, 10টা কোশ্চেন এরকমই আসবে। তারপরে তোমাদের নেক্সট 10টা কোশ্চেন এরকম থাকবে, যেই 10টা কোশ্চেন করতে তোমাদের অন অ্যান অ্যাভারেজ 45 থেকে 50 সেকেন্ড করে সময় লেগে যাবে। যদি তোমাদের পুরো সিলেবাস 100% কমপ্লিট করা থাকে, তাহলে বাকি 10টা কোশ্চেন করতে 45 থেকে 50 সেকেন্ড করে সময় লাগবে। এরপরে বাকি প্রায় ধরে রাখো 7 থেকে 8টা কোশ্চেন তোমাদের করতে মোটামুটি তুমি ধরে রাখো মোটামুটি 1 পয়েন্ট অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বাকি 7 থেকে 8টা অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। আর বাকি তাহলে এখানে আমার 27 থেকে 28টা অঙ্ক হয়ে গেল। তো এই 27 থেকে 28টা অঙ্ক হয়ে গেল। এই 27 থেকে 28টা অঙ্ক তোমাদের করতে আমি তোমাদেরকে বলছি ম্যাক্স টু ম্যাক্স সময় যদি লাগে, খুব বেশি যদি হয় 20 মিনিট, 20 থেকে 22 মিনিট, 20 থেকে 22 মিনিট, 20 থেকে 22 মিনিটের মধ্যে প্রত্যেকে কিন্তু এই 27 থেকে 28টা অঙ্ক করে নেবে। বাকি যে 2 থেকে 3টে অঙ্ক থাকবে সেইগুলোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং অঙ্ক, এবং সেই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের অতি অবশ্যই আগে বেসিকগুলো ভালো করে ক্লিয়ার থাকতে হবে। আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ যখন উঠবো, তখন সে সকল অঙ্ক নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আর সিলেকশন কিন্তু হয় যারা অঙ্কতে 30-এ 30 করে আসে, 30-এ 30 যখন করে আসবে, তখনই কিন্তু তুমি সিলেকশনের দিকে এগিয়ে যাবে। কারণ দেখো, জিকে একটা এমন পার্ট, তুমি যতই করো তোমার কোথাও না কোথাও আটকে যেতে পারে, কোথাও না কোথাও তোমার একটু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু ম্যাথ একটা এমন পার্ট যে পার্টে কিন্তু তোমাদের কখনো ভুল হবে না। সুতরাং এই পার্টটাতে তোমাদেরকে পাখির চোখ করতেই হবে। ম্যাথে 30 নম্বর আর রিজনিংয়ে যে 30 নম্বর থাকে, এই 60 নম্বরের মধ্যে কিন্তু যারা চাকরি পায় তারা কিন্তু 100% স্কোর করে। মোটামুটি তুমি ধরে রাখো 90%, প্রায় 55টা মতন কোশ্চেন তারা রাইট করে আসে। আর বাকি জিকের থেকে মোটামুটি তারা আরও যদি কিছু অ্যান্সার করতে পারে, এটা করতে পারে, তার সিবিটি 1 ক্লিয়ার হয়ে যাবে। এবং এই 60-এর মধ্যে 55টা অ্যান্সার করা নট এ বিগ ডিল। তার জন্য কিন্তু ভালো রকম প্র্যাকটিস চাই, ভালো ওয়েতে প্র্যাকটিস চাই, ভালো মডিউল প্র্যাকটিস চাই, ভালো কন্টেন্ট চাই, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে সেগুলো আলাপ করতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে, তবে গিয়ে কিন্তু এটা সম্ভব। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 99 কিউব? দেখো, আমি তোমাদেরকে এর আগের দিনকে ক্লাসে এই 99-এর যে কোনো সংখ্যা 2 ডিজিটের কিউব করা শিখিয়েছি, ডাইরেক্ট একটা সংখ্যার কিউব দিয়ে দিয়েছে। তাহলে তোমরা আশা করি প্রত্যেকে 99-এর কিউব কত বার করতে পারবে। প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটা হোমওয়ার্ক রইল, বাড়িতে কমেন্ট সেকশনে অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা জানাবে যে 99-এর কিউব কত। দেখো, 19/3/2021 মার্চ মাসে এই কোশ্চেনটা কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষাতে এসেছিল। প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটার উত্তর কমেন্টে জানাবে, ঠিক আগেরটার মতন। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ √150 মাইনাস √54 মাইনাস √24। একটা নতুন অঙ্ক আমাদের কাছে চলে এসছে। কিভাবে করব? দেখো, এই অঙ্কটা করবার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই √150-কে আমরা এরকম করে লিখতে পারি তো, 25 গুণ 6 লিখবো আমরা এই √50-কে লিখতে পারি তো 25 গুণ 6। আচ্ছা, এই √54-কে আমরা এরকম করে লিখতে পারি তো 9 গুণ 6 54 হয়। এই 24-কে আমরা
এরকম করে লিখতে পারি তো 4 গুণ 6, এটা আমরা প্রত্যেকে লিখতে পারি তো। এটা হয়ে গেল আমাদের অঙ্কের ফার্স্ট স্টেপ। দেখো এরকম করে আমরা কেন লিখলাম, আমাদের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার রুট হয়ে যায়। অর্থাৎ √25 সমান আমরা বলতে পারি 5, √9 সমান 3, √4 সমান 2। তাহলে এখানে আমরা যদি 25টাকে বাইরে বার করে দিই স্কোয়ারের রুটের বাইরে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5√6, মাইনাস এটাকে আমরা লিখতে পারি 3√6, মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2√6। তাহলে দেখো এখানে 5√6 প্রত্যেকটারই √6 করে যদি আছে, প্রত্যেকটারই √6 আছে, তাহলে √3√6 আর 2√6 এখানে চলে এলো 5√6। তাহলে 5√6 মাইনাস 5√6 আমাদের রেজাল্ট কত হয়ে যাবে? 5√6 থেকে 5√6 বিয়োগ করে দিলে রেজাল্ট হয়ে যাবে 0, অর্থাৎ 0 ইজ দ্য রাইট অ্যান্সার। এই কনসেপ্টের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম করে সার্টসগুলোকে আমরা ব্রেক করে করে আমরা লিখলাম। প্রত্যেকের বোঝা গেছে? আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এটা একটা রুটেরই কনসেপ্টের সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের অঙ্ক, এনটিপিসি 2021 সালের পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা এসেছিল। প্রত্যেকের বোঝা গেছে তো? আমরা এমনভাবে ব্রেকটা করছি যাতে আমাদের এখানে একটা সংখ্যা এমন বাইরে বেরোয় যেটার কিনা পারফেক্ট রুট করা যায়। যেমন √25 হয়, √9 হয়, √4 হয়, আর এরকমভাবে কিন্তু সিরিজগুলো বেস করে থাকবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি তাহলে কি বলছে। নেক্সট অঙ্ক আমাদের বলছে ইফ √3n = 7 to 9 দেন দ্য ভ্যালু অফ n = কত। খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটা আমরা করবার সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে 729 সংখ্যাটাকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এটার পাওয়ারে কত যেতে পারে। দেখো আমরা এই রুটটাকে যদি তুলি আমরা এরকম লিখতে পারি তো, যদি আমরা রুটটাকে তুলে দিই তাহলে এখানে আমাকে এটাকে স্কোয়ার করে দিতে হবে। কারণ কি, আমি এই রুটটাকে তুলছি, তাহলে এই রুটটাকে তখনই আমরা তুলতে পারি যখন সেম নাম্বার আরেকবার গুণ হচ্ছে, তাহলে এটাকেও সেম নাম্বার গুণ করে দিলাম, দুটো সাইড ইকুয়াল হয়ে গেল। এরপরে আমাদেরকে এই সংখ্যাটা থেকে আমাদেরকে জানতে হবে যে এটা সমান সমান কিন্তু কত। দেখো 7 to 9 এই সংখ্যাটাকে দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই সংখ্যাটা 3-এর রেসপেক্টে কত হয়। এই সংখ্যাটা 3-এর রেসপেক্টে কত হয়। কেন 3-এর রেসপেক্টে? কারণ এখানে আমাদেরকে 3 আছে, তাহলে এখানেও আমাদেরকে কিন্তু 3ই আনতে হবে। তাই 3-এর পাওয়ারে কত করলে 7 to 9 হয়, 3-এর সাথে 3 এরকম করে কত গুণ করলে 7 to 9 হয়। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা 3 যদি আমরা গুণ করি না, দেখবে 7 to 9 চলে আসছে। তার মানে 3 to the power 6, 3 to the power 6 সমান 7 to 9। কেন এখানে 3 to the power করলাম? কারণ এখানেও যেহেতু 3 আছে আমাকে এটাকেও 3 করতে হবে। তাহলে 3 to the power 6। এবারে এটার ওপরে এখানে তো স্কোয়ার আছে, পাওয়ারে আবার আমি স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে 3 to the power n = এখানে স্কোয়ার দুটো পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে গেলে 6 আর 2 গুণ করলে কত হয়? 12। এই যে গুণ হয়ে যায় এই কনসেপ্টগুলোই কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে এখানে 3 পাওয়ারে n 3 পাওয়ারে 12। তাহলে এখান থেকে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি n এর মান এখান থেকে কত আসছে। তাহলে n এর মান এখান থেকে আসছে কত? 12, অ্যান্ড 12 ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার বলছি একটা কথা মাথায় রাখবে, এখানে যে সংখ্যাটা আছে আমাকে এটাকেও সে তার পাওয়ারে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু অন্য সংখ্যার পাওয়ারে নিয়ে যেতে পারবো না, আমরা 9-এর পাওয়ারে নিয়ে যেতে পারবো না। আমাদেরকে পাওয়ারে নিয়ে যেতে হবে কার? আমাদেরকে পাওয়ারে নিয়ে যেতে হবে 3-এর পাওয়ারে। আমাদেরকে পাওয়ারে নিয়ে যেতে হবে কার? আমাদেরকে 7 to 9কে পাওয়ারে নিয়ে যেতে হবে 3-এর পাওয়ারে। বোঝা গেছে প্রত্যেকের? দেখো এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে আরও ব্যাপারটা যদি ডিটেলসে বলি যে স্যার 7 to 9 এই সংখ্যাটা দেখেই কিন্তু তোমাদের মাথাতে স্ট্রাইক করতে হবে এটা হচ্ছে 27 স্কোয়ার। কারণ কি, 27-এর সাথে কিন্তু 27 গুণ করলেই আমরা 7 to 9 পাই। 27-এর সাথে 27 গুণ করলেই কিন্তু আমরা 7 to 9 পাই। আর 27 মানে হচ্ছে কি 3-এর কিউব, আর এই 27টা মানেও হচ্ছে 3-এর কিউব, অর্থাৎ দুটো কিউব যোগ হয়ে গিয়ে তখনই এটা 3 to the power 6 চলে আসছে, যেটা আমি এখানে ডাইরেক্ট লিখেছি 3 to the power 6। এই যে এখানে ডাইরেক্ট লিখলাম। বোঝা গেছে? আর এটাকে যেহেতু আমি রুটটা তুলেছি সেই জন্য এখানে আমি এটাকে স্কোয়ার করেছি, কারণ রুট তোলা মানে আমাকে এটাতেও তো সিমিলারলি সেম সংখ্যাটা গুণ করতে হবে, সেই জন্য এটাকে গুণ করা
আরেকটা ডিজিট গুণ করা মানে স্কোয়ার, 729কে দুবার গুণ করলাম, তার জন্য এখানে স্কোয়ার লিখলাম। এই অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের এই কনসেপ্টের অঙ্ক তোমাদেরকে ভালো করে ডেপথে কিন্তু শেখানো হবে। আজকে আপাতত কীরকম কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে অবগত করার চেষ্টা করা হচ্ছে, এবং এই কোশ্চেন তোমার 4/1/2021 পরীক্ষা এসছে। যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব সহজে অঙ্ক করতে পারবে। দেখো নেক্সট কোশ্চেন কি চলে এসছে। নেক্সট কোশ্চেন আমাদের এসছে √66 প্লাস √185 প্লাস 8√36 প্লাস 19। এই রুটটা এখান অবধি, এখানে আরেকটা রুট এক্সট্রা আসবে, সেই রুটটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। এরকম একটা সংখ্যা হবে, এর ভেতরে √36 প্লাস 19। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, শুধুমাত্র যেটা বলেছে সেটা যদি আমরা করে যাই তাহলে অঙ্ক শেষ। দেখো √36 সমান 6, রুটটা তুলে দিলাম, আর এখানে 19, আর এই পুরো রুটটা এবারে টানলাম, বাকি যেমন আছে সেরকম লিখে দিলাম। 66 প্লাস 185 প্লাস এই পুরোটা আবার রুট হয়ে গেছে। এবারে দেখো 19 আর 6 যোগ করলে আমাদের জানি 25 হয়, তাহলে 25কে রুট তুলে দিলে কত হয় 5। তাহলে 19 আর 6 25 যদি হয়, তাহলে 25কে যদি আমরা রুট তুলে দিই তাহলে এখানে আবার একটা 8ও আছে, এখানে একটা 8ও আছে। আর এই 8টা যখন আমাদের 5-এর সাথে গুণ হবে তাহলে এইটা কত বেরোবে, শুধুমাত্র এইটুকু পোর্শন বলছি, শুধুমাত্র এইটুকু পোর্শন। তাহলে 185 প্লাস 8-এর সাথে এখানে 8টা, এখানে 8টা এরকমভাবে কিন্তু আছে। হ্যাঁ, এটা কিন্তু পাওয়ারে আছে, পাওয়ারে নয় মানে বাইরে আছে, পাওয়ারের বাইরে আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলো না, বারবার বলছি এটা কিন্তু এরকম করে রুটটা আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারছি 19 আর 6 25 হয়, তাহলে 25 মানে √5, √25 মানে 5, 5 আর 8 গুণ করলে 40, তাহলে 185 প্লাস 40। আর এখানে আমরা 66 লিখবো, প্লাস লিখবো, দিয়ে আবার রুট টেনে দেবো। তাহলে দেখো 185 প্লাস 40 করলে কত হয় 225, আর এখানে 66 আছে প্লাস, তা 225কে যদি আমরা তুলি তাহলে আমাদের এখানে কত হবে 66 তো এখানে আছেই, আর এখানে যোগ হবে 15, টোটালটার উপরে রুট। তা 66 আর 15 যোগ করলে কত হয় 6 5 66 আর 15 যোগ করলে 81 হয়, √9, অর্থাৎ 9 ইজ দ্য রাইট অ্যান্সার। 9 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা গেছে? যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই জায়গাতে আমি একটু তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা ছিল ঠিক যেরকমভাবে, সেটা হচ্ছে এইখানটাতে এটা একটা কমপ্লিট রুট ছিল, ঠিক আছে। 8 √36 প্লাস 19 এরকমভাবে কোশ্চেনটা ছিল, বোঝা গেছে? তাহলে দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় বারবার আসছে আর বারবার এসছে, আর এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদেরকে জানলে ম্যাক্স টু ম্যাক্স ওই যেটা বললাম 30 থেকে 40 সেকেন্ড ম্যাক্সিমাম যদি সময় লাগতে পারে, তার বেশি নয়। যদি খুব স্লোও হও 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক তোমরা করে ফেলতে পারবে, বোঝা গেছে? চলো তাহলে পরের অঙ্ক দেখি। পরের অঙ্কটাও সেম, ঠিক আগে যখন আমরা একটা অঙ্ক করলাম ঠিক সেরকম দিয়েছে। দেখো √75 √147। এবারে তোমাদেরকে ব্রেকগুলো জানতে হবে যে আমরা কিভাবে ব্রেক করব। দেখো √75কে আমরা 25 × 3 ব্রেক করতে তো পারি, আর √147কে আমরা 47 × 3 গুণ করতে পারি, তাই তো? সরি 49 আমরা গুণ করতে পারি, আমরা 49 গুণ করতে পারি, বোঝা গেছে? তাহলে আমাদের এখানে কি আসছে, এই 25টা যদি বাইরে যায় 5 √3 প্লাস এইটাকে যদি বাইরে দিই তাহলে 7 √3, 49টা বাইরে এলো, √49 মানে 7, তাহলে 7 আর 5 যোগ করলে কত হয় 12, অর্থাৎ 12 √3 ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল ডি। 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে গেল ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে? আমাদেরকে খালি এই ব্রেকগুলো জানতে হবে যে এই ব্রেকগুলো কিন্তু কততে হচ্ছে। যেমন 49 × 3 করলে 147 হয়, 75কে 25 × 3 করলে 175 হয়। তোমরা যদি বুঝতে না পারো এরকম করে 75কে করো না ব্রেক, এরকম করে 75কে ব্রেক করো, 5 দিয়ে 5 25 75। দেখো এই যে এখানে 25 চলে এলো, দেখি বোঝা যাচ্ছে।
এখানে যদি তোমরা 147কে ব্রেক করতে না পারো, তোমরা এরকম করে 147কে লেখো। দেখো 4 আর 1 5, 7 আর 5 12, ডিজিট সাম 12 হচ্ছে, তো 4 আর 1 5, 7 আর 5 12, 12 মানে সেটা অবভিয়াসলি 3 দিয়ে যাবে। ওই যখন ডিজিটাল মানে ডিভিজিবিলিটি রুলের কনসেপ্ট কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড। 4 আর 1 5, 7 আর 5 12, 12 মানে সেটা টোটাল ডিজিট যদি 12 হয় তার মানে সেটা 3 দিয়ে ভাগ যাবে। এইরকমভাবে কিন্তু প্রতিটা অঙ্ক একটার সাথে একটা চ্যাপ্টার রিলেটেড, এবং সেইটাই কিন্তু সবথেকে বড় খেলা, যে কীভাবে স্টেপ বাই স্টেপ এগোবো বেসিক থেকে, যাতে তোমরা একদম শেষ অবধি বুঝতে পারো। কোশ্চেন নাম্বার 14, 4 প্লাস √2 বাই √2 প্লাস 1 কী হবে? 4 প্লাস √2 বাই √2 প্লাস 1। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, বেসিক্যালি বাংলায় আমরা ছোটোবেলাতে পড়েছিলাম ক্লাস 8-9-এ করণী নিরসন, এটা কিন্তু করণী করতে বলা হয়েছে। 4 প্লাস √2 বাই √2 প্লাস 1, আমাকে যদি নিচে রুটটা তুলতে হয় তাহলে ওপর নিচে আমাকে ঠিক এর অপোজিট অর্থাৎ √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দিতে হবে। √2 মাইনাস 1 দিয়ে ওপর আর নিচে গুণ করে দিতেই পারি, কেটে গিয়ে তো 1 হয়, ব্যাপারটা তো একই। দেখো এটা যদি আমরা করি তাহলে এটা চলে আসছে a প্লাস বি, a মাইনাস বি। আমি যদি তোমাদেরকে একটা অন্য পেনে লিখে দেখাই তাহলে এটাকে আমরা শুধু নিচের পোর্শনটাকে এটাকে আমরা লিখতে পারি তো a প্লাস বি, আর নিচেরটা হয়ে গেল a মাইনাস বি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি সমান সমান আমি কি বলেছিলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আর 1 স্কোয়ার মানে 1। তাহলে রেজাল্ট চলে এলো কত? 1। তাহলে নিচে আমাদের পোর্শনটুকুতে 1 আসবে, এটুকু আমাদের কনফার্ম, তাহলে আমার লেখার দরকার নেই। নিচের পোর্শনটুকু আমাদের 1 আসবে কনফার্ম। এইবারে দেখো খালি ওপরের পোর্শনটুকু 4 প্লাস √2 ইন্টু √2 মাইনাস 1। এবারে আমরা যদি এটাকে গুণ করতে হয়, কিভাবে গুণ করব? দেখো এই 4-এর সাথে প্রথমে আমি √2 যদি গুণ করি তাহলে 4√2, 4-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে -4, প্লাস √2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে √2 আর √2 গুণ করলে কত হয়? √2 গুণ করলে √4 মানে 2 হচ্ছে, আর √2 এর সাথে -1 গুণ, √2 এর সাথে -1 গুণ করলে -√2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 4√2 আর -√2 এটা করলে আমাদের হচ্ছে 3√2, আর -4 আর +2 এটা করলে আমাদের চলে আসছে -2, অর্থাৎ 3√2 -2 ইজ দ্য রাইট অ্যান্সার। 3√2 -2, 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার চলে এলো 3√2 -2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের কেমনভাবে করলাম? এই টার্মটাকে বলা হয় করণী নিরসন করা। ক্লাস 8-9-এর চ্যাপ্টারে করণী নিরসন তোমরা প্রত্যেকেই করে থাকবে। করণী নিরসন এই চ্যাপ্টারটার অঙ্ক, অর্থাৎ নিচেরটাকে তুলবার জন্য √2 প্লাস 1কে √2 মাইনাস 1 আর √2 মাইনাস 1 দিয়ে গুণ করলাম। আলটিমেটলি এটা গুণ করা ওপর নিচে মানে তো ব্যাপারটা একই, কেটে কেটে গেলে তো 1ই হয়, সুতরাং এটা কোনো ভ্যালু বাড়বে না, ব্যাপারটাকে শর্ট আউট করলাম। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস গিভেন দ্য ভ্যালু অফ 1999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ার ইজ কারেক্ট। এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো 1999 স্কোয়ার, এত বড় সংখ্যার স্কোয়ার বার করা কিন্তু চারটিখানি কথা নয়। 1999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ার, এই টাইপের অঙ্ক কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় এসছে ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় শিফটে। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমি বুঝতে পারছি বেসিক্যালি আমাকে বলেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গল্প, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তোমাদেরকে বহুবার বললাম। আর 1999 সঙ্গে 999 যোগ করলে কত হয়? তাহলে এটাকে 2000 আর 1000, 3000 থেকে 2 কম অর্থাৎ 2998, আর বিয়োগ করলে কত হয়? 1000। বোঝা গেছে? এটাকে 2000 ধরো, এটাকে 1000 ধরো, তাহলে 2000 আর 1000 যোগ করে 3000 মাইনাস 2 করে দাও, 2998 ইন্টু 1000, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে কত? 2998, 3টে 0, 2998, 3টে 0, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
এই ট্রিক্সগুলো তোমরা যদি জানো, এগুলোই হচ্ছে গোল্ডেন ট্রিক্স। এই ট্রিক্সগুলো যদি জানো খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে, এবং এই কনসেপ্টের উপরে বেস করে অঙ্ক কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষায় বারবার এসছে। আমি টাইপগুলোকে আজকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আশা করি প্রত্যেকে কিন্তু টাইপগুলো বুঝতে পারছো। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো এই কোশ্চেনের টাইপটা কিন্তু খুবই ফেভারিট এনটিপিসি বা রেলের বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে। যখনই তোমরা এরকম দেখবে না যে √12 প্লাস √12 প্লাস √12 এরকম করে চলছে, তখন এটাকে এমনভাবে ব্রেক করো যেন একটা সংখ্যা এবং তার পরের সংখ্যা ইকুয়াল, মানে ঠিক তার পরের সংখ্যা থাকে। যেমন ধরো আমি এটাকে 3 এবং 4-এ ব্রেক করতে পারি, তো 3 4 12, 3 এবং 4 গুণ করলে তো 12 হয়, দুটো পরপর সংখ্যায় আমাকে গুণফলে লিখতে হবে। 3 4 12, যেহেতু মাঝখানে প্লাস আছে তাই জন্য বড় যেটা সংখ্যা সেটা অ্যান্সার। এটা একটা শর্টকাট ট্রিক্স, এটা একটা শর্টকাট ট্রিক্স, বোঝা গেল? তাহলে বড় যেটা থাকবে সেটা অ্যান্সার, এটা একটা শর্টকাট ট্রিক্স। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? 3 আর 4-এ আমি গুণ করে লিখলাম, যেহেতু এখানে যোগ আছে সেই জন্য যেটা বড় সংখ্যা সেটা নিতে হবে। 4 4 হয়ে গেল রাইট অ্যান্সার। আরআরবি এনটিপিসি মার্চ মাসের শিফটে পরীক্ষায় কোশ্চেন এসেছিল। এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা করা যায়। আরও একটা দেখি অঙ্ক। দেখো এই অঙ্কটা এসছে সিজিএল টিয়ার 2-তে, এর আগের বছর সিজিএল 3/3/2023-এ কোশ্চেনটা এসছে। √20 - √20 - √20, দেখো এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, তাহলে সিমিলারলি আবার আমাকে দুটো পরপর সংখ্যায় গুণ করতে হবে। তাহলে 4 আর 5 গুণ করলে 20 হয়, যেহেতু মাইনাস আছে এখানেও আমি আবার কী করবো, ছোটো সংখ্যাটা নেবো। প্লাস থাকলে বড়োটা, আর মাইনাস যেহেতু আছে তাই জন্য ছোটো সংখ্যাটা নেবো। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে গেল? 4, অ্যান্ড 4 ইজ দ্য অপশান, এখানে লেখা নেই 4, অ্যান্ড এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান 4 এ ইকুয়ালস টু 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? তো এই টাইপের কোশ্চেন কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের টাইপের অনেক, সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের টাইপের শেষ নেই। আমি মূলত আজকে রুটের ওপরে যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। প্রত্যেকে কিন্তু কমেন্টে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই উত্তর লিখবে, এবং অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো। ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো। খুব শীঘ্রই আমরা আবার আরেকটা দরকার হয় সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের উপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এবং সেই চ্যাপ্টারে তোমরা আবার সিম্পলিফিকেশনের ব্যাপারে আরও ভালো করে জানতে পারবে। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।